প্রিয় হাজিরিন, স্লোগান যারা ধরবেন তাদেরকে দুইটা স্লোগান শিখিয়ে দেয়। আমার সাথে পারবেন তো? স্লোগান হবে, পারবেন তো? আমি বলবো হয়তো শরীয়ত, আপনারা বলবেন নয়তো শাহাদাত। পারবেন তো? হয়তো শরীয়ত, হয়তো শরীয়ত। আমি বলবো ইম্মা শরিয়া। যারা আরবি পারেন তারা বলবেন ইম্মা শরিয়া। আমি বলবো, আপনারা বলবেন ওয়া ইম্মা শাহাদা। পারবেন তো? আরবি যারা পারবেন পারেন তো? ইম্মা শরিয়া, ইম্মা শরিয়া, ইম্মা শরিয়া। হয়তো শরীয়ত, হয়তো শরীয়ত, হয়তো শরীয়ত। আমি বলবো ইয়া আকসা, আপনারা বলবেন লাব্বাইক, অথবা আমি বলবো লাব্বাইক, আপনারা বলবেন ইয়া আকসা। পারবেন তো? লাব্বাইক, লাব্বাইক, ইয়া আকসা, ইয়া আকসা। স্লোগান এগুলো হবে আমাদের। বাতিলদের অন্তরে, তাগুতদের অন্তরে, ইহুদিবাদী জায়নিস্ট ইসরায়েলের অন্তরে, আমেরিকানদের অন্তরে, পশ্চিমের অন্তরে কাঁপন ধরিয়ে দিতে হবে। ঠিক কি ঠিক না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আবারও হয়তো শরীয়ত। এরা কারা মুখ বন্ধ রাখছে? শরীয়ত চায় না। শরীয়ত যারা চায় না, আমার মাহফিল শোনার দরকার নেই, বেরোন। ইসলামী শরিয়া অনুযায়ী ভূখণ্ড আবার শাসন হবে। কোন তন্ত্রমন্ত্রের শাসন আমরা মানি না, মানব না। আমাদের এই ভূখণ্ডে ইসলামী শাসন লাগবে ইনশাআল্লাহ। হয়তো শরিয়ত, হয়তো শরিয়ত, ইম্মা শরিয়া, ইম্মা শরিয়া, হয়তো শরিয়ত। মাশাআল্লাহ। যে দেশের প্রধান বিচারপতি থেকে নিয়া, যে দেশের বিচারপতিরা চামচা, যে দেশের আমলারা চামচা, যে দেশের পুলিশ চামচা, যে দেশের উকিল চামচা, যে দেশের বক্তা চামচা, যে দেশের শাইখুল হাদিস চামচা, যে দেশের কি বলে মুফতি চামচা, যে দেশের সবচেয়ে বড় মসজিদের ইমাম খতিব চামচা, সে দেশে এদের চাইতে ভালো শাসক কোত্থেকে আসবে? কে আজীব অবস্থা। এদেশে কি উমর রাদিয়াল্লাহু মতো শাসক আসবে না? সব তো চামচা। এক একটা কওমি জননী, এক একটা এহরানি জান্নাতে পাঠায় দিচ্ছে। শুনেন শুনেন শুনেন, যে দেশে সব চামচায় ভরে গেছে, এদেশে কি উমর রাদিয়াল্লাহু আসবে শাসন করতে? আগে বুঝেন, আল্লাহ পাক সেই জাতিকে পরিবর্তন করে না যারা আগে নিজেরা পরিবর্তন হয়। খুব ভালোভাবে বুঝবেন এই কথা, কোরআনে আসছে, আমার মুখের কথা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم। ও প্রিয় হাজিরিন, কিশোরগঞ্জের মুসলমান, কঠিয়াদির মুসলমান ভাই, প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতে কারিমার মধ্যে মুমিনের কয়েকটা সিফাত বর্ণনা করেছেন। কাদের সিফাত? মুমিনের কয়েকটা সিফাত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি। হে ঈমানদাররা, যদি তোমরা এই দিন থেকে মুখ ফিরিয়ে নাও, মুখ ফিরিয়ে নিয়ে যদি তোমরা মুরতাদ হয়ে যাও, দিনকে ছেড়ে দাও, দিন পরিত্যাগ করো, তবে জেনে রাখো আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই। কোনো দল যদি মনে করে আমার দলের জন্যই ইসলাম টিকে আছে, কোনো মতবাদ যদি মনে করে এই মতবাদ ছাড়া ইসলাম টিকবে না, কিংবা কোনো পীর যদি মনে করে তার পীরগিরি ছাড়া ইসলাম চলবে না, কোনো শায়েখ যদি মনে করে তার মতবাদ ছাড়া ইসলাম টিকবে না, তবে আল্লাহ বলেন না 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 না, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ বলেন না না না, যদি ইসলামকে তোমরা নিজেদের সম্পত্তি মনে করো কিংবা ইসলাম ছেড়ে দিয়ে ধর্ম ত্যাগ করে চলে যাও, তবে জেনে রাখো আমি তোমাদের পরিবর্তে, তোমাদেরকে চেঞ্জ করে, তোমাদের বদলে আরেক দলকে নিয়ে আসবো। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ বলতেছেন তাদের সিফাত হবে, তাদের গুণ হবে, আর তাদের পরিচয় হবে, তারা আমাকে ভালোবাসবে, আমিও তাদেরকে ভালোবাসবো। তাদের সিফাত কি হবে?
কথা বলেন। এরা বলতেছে হুজুর 3 বছর পরে আসছেন, একটু দেখতেছি। আপনি কি বলতেছেন আসলে তেমন খেয়াল করতেছি না। দেখছেন আমি কি এতগুলো মানুষ কথার সাথে তো কোনো আওয়াজ মিলতেছে না, তাইলে একটু মাইক সরাই দিই, দেখেন না একটু। হ্যাঁ, তাহলে কথার সাথে তো কথা বলতে হবে। এখানে তো মহিলা না যে জবানো পর্দা আছে নাকি, তো কথা বলিয়েন একটু, নাকি দেখবেন কিছুক্ষণ? আপনার ক্যামেরা আর যা মন চাই তাও, কার কথা বলিয়েন না। অনেক সময় দিছি, অনেক আপনার পক্ষে বলছি। তো বলতেছি যে আপনারা কি আমার কথা শুনতেছেন? রিপ্লাই কোথায়? এতগুলো মানুষের রিপ্লাই তো নাই। আমি আয়াতে কারিমার আলোচনায় চলে গেছি। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ বলতেছেন যদি আমরা যারা আছি তারা যদি ধর্ম ত্যাগ করি, আল্লাহ বলতেছেন যদি ইসলাম ধর্ম ত্যাগ করে, ইমানদাররা যদি ধর্ম ত্যাগ করে দেয়, ধর্ম ছেড়ে দেয়, তবে আল্লাহ বলতেছেন আমি আরেকটা দলকে নিয়ে আসবো। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যারা আমাকে ভালোবাসবে এবং আমিও তাদেরকে ভালোবাসবো। আল্লাহ বলতেছেন আমিও তাদেরকে ভালোবাসবো, তারাও আমাদেরকে কি করবে? ভালোবাসা হবে কার জন্য? ঘৃণা করব কার জন্য? কথা বলে না। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আরে ভালোবাসা হবে কার জন্য? মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসা কার জন্য? ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে ঘৃণা করব কার জন্য? আরে মেম্বার সাহেব যদি ইসলামের বিরুদ্ধে যায়, দ্বীনের বিরুদ্ধে যায়, ঘৃণা করব কার জন্য? চেয়ারম্যান সাহেবকে ঘৃণা করব যদি ইসলামের বিরুদ্ধে যায়, কার জন্য? আরে আমার ভাইকে যদি ইসলামের বিরুদ্ধে যায়, ঘৃণা করতে হবে কার জন্য? জোরে বলেন না। এমপি সাহেব, মেয়র সাহেব যদি ইসলামের বিরুদ্ধে যায়, ঘৃণা করব কার জন্য? আরে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, গোটা পৃথিবীর মালিক, গোটা পৃথিবীর ক্ষমতাধররাও যদি ইসলামের বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, ঘৃণা করব কার জন্য? আমাদের ভালোবাসা হবে কার জন্য? আরে আমার আল্লাহ তো বলে দিয়েছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরে আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব হবে কার জন্য? আরে যার সব কিছু আল্লাহর জন্য, সে কি কোনো কাফের তাগুত জালিমকে ভয় করতে পারে? ভয় করব কাকে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তো বলতেছেন উলামায়ে কেরাম একমাত্র কাকে ভয় করবে? আরে উলামায়ে কেরামের যদি তাগুতের ভয় থাকে, জালিমের ভয় থাকে, আমি তো বলবো তার ঈমান এখনো খাঁটি হয় নাই। আমার আল্লাহ ঈমানদারের সিফাত, আমার আল্লাহ রব্বুল আলামিন আলেমদের সিফাত বর্ণনা করেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম ভয় করবে কাকে? কোন জালিমকে, কোন সরকারকে, কোন তাগুতকে ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? চিল্লা বলেন কাকে? একমাত্র ভয় করব কাকে? আল্লাহকে ছাড়া কাউকে ভয় করার কোনো টাইম নাই। ঠিক কি ঠিক না? আরে আল্লাহ তো শর্ত দিচ্ছেন, তার মানে বোঝা যায় আলেম সে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় না করে গায়রুল্লাহকে ভয় করে এমন ব্যক্তি আলেম হতে পারে না। লা গালিবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিজয়ী নাই। ঠিক কি ঠিক না? প্রিয় হাজিরিন, আল্লাহকে যদি ভয় করেন, আল্লাহ অন্য এক আয়াতে আলেমদের পরিচয় দিচ্ছেন হাল্লাস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? তার মানে বোঝা গেল আলেম যারা জানে তারা কাকেই ভয় করবে? জোরে বলেন কাকে? অতএব গায়রুল্লাহকে ভয় করবে যারা, সরকারের দালালি করবে যারা, বুঝতে হবে এদের ভিতরে আল্লাহর ভয় নাই, গায়রুল্লাহর ভয় ঢুকে গেছে, এরা আলেম হতে পারে না। এই সমস্ত ব্যক্তিরা জাহেলদের চাইতেও জাহেলে মুরাক্কাব। প্রিয় হাজিরিন, ভয় করতে হবে কাকে?
আল্লাহ পাক ভয় করনে ওয়ালা মুমিনদের কিছু সিফাত এই আয়াতে বর্ণনা করতেছেন। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলতেছেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আমিও তাদেরকে ভালোবাসবো, তারাও আমাকে ভালোবাসবে। এটাই হলো মুমিনদের খাঁটি সিফাত, ঠিক কি ঠিক না? আদিল্লাতিনা আলাল মুমিনিন, তৃতীয় নাম্বার সিফত বলতেছেন, এক নাম্বার হলো আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ বলতেছেন আমিও তাদেরকে ভালোবাসবো। 3 নাম্বার সিফত হলো আদিল্লাতিনা আলাল মুমিনিন, মুমিনদের প্রতি দয়া পরশ হবে। মুমিনদের প্রতি কি হবে? এক মুমিন আরেক মুমিনের সাথে সম্পর্ক কি থাকবে? ভ্রাতৃত্বপূর্ণ। কোনো আলেমকে অন্য আলেম কোনো কথা বলে ফেললেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। এক মুমিন ভাই কিছু বলে ফেলছে, সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। আমাদের কঠোরতা, আমাদের ভয়াবহতা, আমাদের আশিদ্দা একমাত্র কুফফারদের জন্য। কোন মুমিনকে মারা, হত্যা করা, এটাকে হারাম করা হয়েছে কি হয় নাই? এক মুমিনের জন্য অন্য মুমিনের জান, মাল, রক্ত সবকিছু হারাম করা হয়েছে, সম্মান, ইজ্জত সব হারাম করা হয়েছে। অতএব জমি সংক্রান্ত ঝগড়া কিংবা বিভিন্ন ঝগড়া, আরে আপনি এক শায়েখকে পছন্দ করেন, আরেকজন আরেক শায়েখকে পছন্দ করে, ব্যাস আপনার শায়েখের বিরুদ্ধে কেউ কিছু বলছে, আপনি গালাগালি শুরু করে দিচ্ছেন। এটা করবেন না, এটা করবেন না। প্রিয় যুবক ভাইয়েরা, আপনাদেরকে বলি এটা করবেন না। আপনি বুঝতেছেন না, সেই হিটলারের প্রপাগান্ডা মেশিন এখনো চলতেছে। এরা আজও প্ল্যান করে, ডিভাইড অ্যান্ড রুল প্লে করে আপনার আমার মধ্যে, উলামায়ে কেরামের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব, বিভিন্ন ফিরকা তৈরি করে সুকৌশলে, আরে এটা এদের কৌশল না, এটা আমেরিকার র্যান্ড কর্পোরেশনের কৌশল। এই কৌশল গোটা বিশ্বব্যাপী এরা ছড়িয়ে দিয়ে আলেমদের মধ্যে বিভিন্ন ফিরকা তৈরি করে, এমনকি আমাদের এই জাতির মধ্যে, মুসলিম উম্মার মধ্যে ফাটল তৈরি করে দিয়ে এই রুল প্লে করে ওরা এক ধরনের ডায়লগ তৈরি করেছে বাংলায়, যেটার অর্থ হলো মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করো, আরামসে শাসন করো। বিভেদ তৈরি করো, আরামসে শাসন করো, ব্যাস। আজকে জাহেলের দল। আমি তো প্রায় প্রোগ্রামে বলতেছি, বর্তমান বিশ্বের যে সমস্ত ব্যক্তিরা শাসন ক্ষমতায় আছে, অবাক হয়ে যাবেন বললে হুজুর ছোট মানুষ কি বলে। আমার এদেরকে দেখে মনে হয় এক পাল ভেড়া ছিলেন তো, এক পাল ভেড়া পালার যোগ্যতা এই সমস্ত ব্যক্তিদের নেই। এদের অবস্থা এতই জাহেল, এদের কথাবার্তা শোনার মতো রুচি কোনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষের থাকে না। এরা আজকে বিশ্ব শাসন করে, হায় রে পাগলের দল। এটার কারণ কি? হাসেন। এটার কারণ হলো আজ যোগ্য ব্যক্তিরা চামচা হয়ে গেছে। আমি মাঝে মাঝে জেলখানায় বসে বসে টেনশনে পড়ে যেতাম, একলা একলা থাকতাম তো রুমে, বিভিন্ন টেনশন আসতো। দীর্ঘদিন থাকলে যা হয় রুমে, আইরি এত আলেম, এত হাফেজ, এত শাইখুল হাদিস, এত জজ ব্যারিস্টার, এত যোগ্য মানুষ, বিসিএস ক্যাডার, পাগলের দল কেমনে শাসন করে আমার মাথায় ধরতো না। এইগুলো না, শুধু এখন যারা শাসন করতেছে এরা না, যারা থাকে বা যারা ছিল সব তো কয়রা কথা বলে। অবস্থা কি? এরা বিবেকবান। প্রিয় হাজিরিন, আমি চিন্তা করে পাইতাম না, পরে চিন্তা করে দেখলাম, নিজেই মনে মনে একটা উত্তর পাইছি। উত্তরটা বলবো? উত্তর পাইছি, যে দেশের প্রধান বিচারপতি থেকে নিয়া, যে দেশের বিচারপতিরা চামচা, যে দেশের আমলারা চামচা, যে দেশের পুলিশ চামচা, যে দেশের উকিল চামচা, যে দেশের বক্তা চামচা, যে দেশের শাইখুল হাদিস চামচা, যে দেশের কি বলে মুফতি চামচা, যে দেশের সবচেয়ে বড় মসজিদের ইমাম খতিব চামচা, সে দেশে এদের চাইতে ভালো শাসক কোত্থেকে আসবে? কি আজীব অবস্থা! এদেশে কি উমর রাদিয়াল্লাহু মতো শাসক আসবে না? সব তো চামচা। এক একটা কওমি জননী, এক একটা এহরানি জান্নাতে পাঠায় দিচ্ছে। শুনেন, যে দেশে সব চামচায় ভরে গেছে, এদেশে কি উমর রাদিয়াল্লাহু আসবে শাসন করতে? আগে বুঝেন, আল্লাহ পাক সেই জাতিকে পরিবর্তন করে না যারা আগে নিজেরা পরিবর্তন হয়। খুব ভালোভাবে বুঝবেন এই কথা, কোরআনে আসছে, আমার মুখের কথা না। আল্লাহ পাক আগে বলছেন আমাদেরকে পরিবর্তন হতো, তারপরে আমাদের শাসকরা পরিবর্তন হবে। নিজেকে পরিবর্তন করতে হবে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওই কথা কেন বলো যা নিজেই করো না। আজ আমাদের অবস্থা এমন হয়েছে, হালত এমন হয়েছে, ছোট্ট থেকে ছোট্ট একটা চাকরির জন্য, ছোট্ট থেকে ছোট্ট একটা কিছু কাজের জন্য এমন ফাসেক জালেমের, ইয়াবাখুর, মদখুর, ঘুষখুর, আমি জানি, আমি ইমাম সাহেব হইয়াও তার চামচামি করি, আমার একটু ফায়দা হবে। আশ্চর্যজনক কথা।
এটা বুক ফেটে যাওয়ার মতো অবস্থা। কি হয়েছে? মাদ্রাসায় 5,000 টাকা দান করবে, এজন্য ঘুষখোরের পিছনে ছুটছে হুজুর। বাহ মাশাআল্লাহ, আপনি তো ছুটছেন না, আপনি ঘুষখোরের লাইসেন্স দিচ্ছেন। আমি এই জন্য আমার প্রোগ্রাম যারা নিবেন বা নিয়েছেন তাদের জানায়া দেই, চিহ্নিত কোনো ঘুষখোর সুদখোরের কাছ থেকে টাকা নিয়ে আমার হাদিয়া দিবেন না। মাহফিলের হাদিয়ার আমার দরকার নাই। কথা বুঝেন, ভালো করে বুঝেন বাবা। দিনটাকে আমরা এখন হাসির পাত্র বানাইছি, দিন বুঝি না, দিনই গায়রত আমাদের মধ্যে নাই, হারায় গেছে আমাদের মধ্যে। আজকে ঘুষখোর চেয়ারের উপর এভাবে পা তুলে আলেমুল আমাদের সামনে বসে থাকে, আমাদের সামনে তো পারেন। সমস্যাটা কোথায়? সমস্যাটা আমরা তৈরি করছি, একদিনে হয় নাই। আমাদের গায়রত হারায় গেছে, আমাদের গায়রত নাই। আজ উলামায়ে কেরামের এই সম্মানহানি কিংবা ইসলামিস্টদের এই সম্মানহানির পিছনে বড় ভূমিকা আমাদের নিজেদেরই। বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, দয়া করে কেউ কষ্ট নেবেন না। কথাগুলো অনেক কষ্ট নিয়া, দরদ নিয়ে কথাগুলো বলতেছি, দরদ নিয়া, বুক ফাটা আর্তনাদ আমাদের। আজ আমাদের মাদ্রাসাগুলো আগের মতোই চলতো, আগের মতোই গায়রত নিয়ে চলতে পারতো, কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা আমরা তৈরি করছি। প্রিয় হাজিরিন, বিশ্বাস করেন আমি নিজে দেখছি আমার রিমান্ডের সময় কিংবা বিভিন্ন সময়ে আমাদেরকে এরা যে মুহাব্বত, যে সম্মান দেখাইছে, অন্যান্য অনেক চাটুকার যেগুলো, এগুলো দেখায় না। এত চাটুকারিতা যেগুলো করে এগুলো দেখায় না। আসলে কি জানেন, যারা বিরুদ্ধে থাকে এরাও গায়রতওয়ালা মানুষকে পছন্দ করে। যারা বিরুদ্ধে থাকে তারাও চামচামি পছন্দ করে না, চামচামি দেখতে পারে না। আরে চামচামি একটা না একটা পর্যায়ে খারাপ লাগবেই। বিশ্বাস করবেন কিনা, যদিও আমাদের কাছে নোবেলের কোনো দাম নাই, নোবেল পুরস্কার এগুলোর কোনো মূল্য আমাদের কাছে নাই, কিন্তু যদি চামচামির জন্য নোবেল পুরস্কার থাকতো, সত্যি সত্যি বাঙালির কেউ পিছনে ফেলতে পারত। এটা আমি চ্যালেঞ্জ করে বলে দিতে পারি, লিখে নেন যে বাঙালিকে চামচামির জন্য যদি কোনো নোবেল পুরস্কার থাকতো, বাঙালিকে কেউ পিছনে ফেলতে পারত। এমনকি 1 থেকে 100 পর্যন্ত সিরিয়াল সব বাঙালি থাকতো। এত চামচা চামচা, এই কথা বলিয়েন না, এত চামচামি আমরা শিখছি। আমি আমার আশপাশে যেগুলো থাকে এগুলো বলে দিছি, জি হুজুর জি হুজুর করলেই খাদায় দিবে, যেটা আমার খালি জি হুজুর করবে। আমি এদেরকে ওপেন লাইসেন্স দিছি, আমার কোনো ভুল হইলে সমালোচনা করবেন, ওপেন লাইসেন্স দিছি। যে আমাকে আগে তুমি বলতো এখন আপনি বলে, এরা আমি সরাই দিই। সত্যি আমাকে যে আগে তুমি বলতো বড়, এখন আপনি বললে আমার রাগ উঠে। কেন আপনি এটা বলবেন? এটা তো চামচামি শুরু করছেন। প্রিয় হাজিরিন, এই চামচামিগুলো দূর করতে হবে। আমাদেরকে আগে পরিবর্তন হতে হবে, তবেই এই উম্মার পরিবর্তন আসবে। তবে একটা সুসংবাদ দিয়ে যাই, একটা সুসংবাদ দিয়ে যাই, শুধু সুসংবাদ বলার জন্য বলা না, আলামত বলতেছে আগামী দিনের এই ভূখণ্ড ইসলামের ভূখণ্ড। আলামত বলতেছে এই ভূখণ্ডে আবারও ইসলামী শাসন আসবে। সুলতান সালাত মাশাআল্লাহ বলেন। এই স্লোগানগুলো ধরাই দিতে হবে। আরে জিয়াদ 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 চাই, জিয়াদ করে বাঁচতে চাই, এই স্লোগান বাদ দিতে হবে। জিহাদ করে বাঁচার তামান্না থাকলে লাভ হবে না। এই জিহাদ করে শাহাদাতের তামান্না মনে রাখতে হবে, ঠিক কি ঠিক না? প্রিয় হাজিরিন, আরেকটা স্লোগান ধরবেন। আমি বলবো খাইবার খাইবার ইয়া ইয়াহুদ, যারা পারেন এরা বলবেন জাইশু মুহাম্মদ সাউফা ইয়াউদ। 10 জনে পারলেও বলবেন, পারবেন তো? জাইশু মুহাম্মদ সাউফা ইয়াউদ, পারবেন তো? খাইবার খাইবার ইয়া ইয়াহুদ, এটা একটু কঠিন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আবার শরীয়তের স্লোগান, ঠিক কিনা? আমরা কোরআন সুন্নাহর শরীয়ত অনুযায়ী শাসন চাই, ঠিক কি ঠিক না? আমাদের শাসন, আমি তো গজলের মধ্যেই বলেছি, কোরআন আমাদের পথ নির্দেশিকা, ঠিক কি ঠিক না? রাসূল আমাদের কমান্ডার, কোরআন মোদের পথ নির্দেশিকা, ঠিক কি ঠিক না? তাহলে আমরা আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের প্রতি কি হব? সদয় হব। একে অপরকে গালিগালাজ বন্ধ করেন প্লিজ। আপনি বুঝতেছেন না, ডিভাইড রুল প্লে করে আমার আপনার মধ্যে ফাটল তৈরি করে
ওরা আমাদেরকে শাসন করতে চায়। এই সমস্ত জাহেলগুলো, এই সমস্ত মূর্খগুলো আজকে আমাদেরকে এরকমভাবে জ্ঞানী বিচক্ষণ ব্যক্তিদেরকে তর্কে লাগাইয়া দিছে, লাগাইয়া দিয়া আমাদেরকে এমনভাবে লাগাইয়া দিছে, বলতেছে যে বিভেদ তৈরি করো, আরামসে শাসন করো। অর্থাৎ আমরা মারামারি করি, তারা আরামসে শাসন করবে। আমি এজন্য বলি, কে কওমি, কে আলিয়া, কে সুন্নি, কে ওহাবি, এইসব দেখবার টাইম নাই। ও প্রিয় ভাই, হাতে হাত মিলাও, এক হও। তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার নবী এক, আমার নবী এক। তোমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। তোমার কোরআন এক, আমার কোরআন এক। ভেদাভেদ বাদ দাও, আমরা মুসলমান। ইসলামী শরিয়া অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে ইনশাআল্লাহ। দলাদলি বাদ দেন, এই সমস্ত তথাকথিত রাজনীতি ফাজনীতি মন থেকে জায়রা ফেলে দেন, একবারে মুছে ফেলেন। এদের এক দলের দান্দা হলো দাঁতে দাঁত কামড়ে যেমনি পারে ক্ষমতায় থাকি, আরেকটার দান্দা হলো যেমনি পারি 15 বছর তোরা খাইছিস, এবার আমাদেরকে বল, তাই না? নাকি কন? কি বিরোধী দল কি নারাজ নাকি? বাস্তবতা এটাই। আপনারা শুনেন, আপনারা কে কি বলবেন দেখবার টাইম নাই। এই আয়াতের শেষের অংশে এটা আছে, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। এটা পরে আসতেছি। আমরা নিন্দুকের নিন্দার পরোয়া করি না। কোন পক্ষ, এই পক্ষ সরকার পক্ষ না বিরোধী পক্ষ না অমুক পক্ষ তমুক পক্ষ কষ্ট পাবে, নারাজ হবে, আমাদেরকে কি বলে এই ঘৃণা করবে বা বিদ্বেষ চড়াবে কিংবা নিন্দা করবে, এটার পরোয়া আমরা করে কথা বলি না। বাস্তবতা কি? বাস্তবতা এটাই, একদল যেমনে পারে দাঁত কামড়ায় থাকতে চায়, আর একদল বলে 15 বছর থাকছেন, এবার আম করে দিয়ে কিছু খাই, পেট তো খালি হয়ে গেছে। এই খাই 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 অবস্থা থেকে আমাদেরকে নিজেদেরকে সেফ রাখতে হবে। মনে রাখতে হবে, কোরআন সুন্নাহ ব্যতীত, শাসন ব্যবস্থা ব্যতীত আমাদের মুক্তি, কামিয়াবি, সফলতা আসবে না। আজ আফগানের দিকে তাকিয়ে দেখেন, 2 থেকে 2.5 বছর সময়, 21 সালে আমরা যখন ভিতরে, তখন স্বাধীন হওয়া রাষ্ট্র। আজ গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রা হলো আফগানি মুদ্রা। আপনি বুঝতে পারেন এটা? 50 বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এই সেই উন্নয়নের জোয়ারে বাড়ছে দেশটা, এই সেই বলেন কি করছেন আপনারা? দিন শেষে দেখা কি যায়? দিন শেষে দেখা যায় আফগানি মুদ্রা আমাদের চাইতে অনেক আগায় গেছে, প্রযুক্তির দিক থেকে অনেক আগায় গেছে। আরে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, হাস্যকর কথাবার্তা। শুনেন, আপনাদেরকে একটা তথ্য দেই, আপনারা জানেন অনেকে, তারপরেও বলি। মানি লন্ডারিং আইন বাংলাদেশে ছিল কি ছিল না? এই আইনের কাজ কি? এই আইন হলো যারা টাকা পয়সা বিদেশে পাচার করবে, দেশের টাকা, তাদেরকে গ্রেফতার করত, তাদেরকে জরিমানা করত, তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিত। যেমনি রিজার্ভের মধ্যে টান পড়ছে, এই যুবকরা, এই যুবক ভাইরা, এই যুবক ভাইরা চুপ থাকেন, যেমনি রিজার্ভের মধ্যে টান পড়ছে, রিজার্ভ বাংলাদেশের রিজার্ভে যেমনি টান পড়ছে, এমনি কয় কি কয়, যারা পাচার করছেন তারাও যদি দেশে টাকা পাঠান, কিছু প্রাণাদুনা দিয়া গ্রহণ করা হবে, এখন আর অ্যারেস্ট করা হবে না। কি মজা না? দেখছেন কেমনে বলটি লয়? এই হলো মানবরচিত আইনের অবস্থা, এবং এই হলো এদের স্বার্থান্বেষীদের অবস্থা। প্রিয় হাজিরিন, অতএব দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বলা, এটা এদের মুখে কথাগুলো হাস্যকর। আসলে এদের কোনো নীতি নৈতিকতা নাই। এদের সব নীতি নৈতিকতা সব কিছু পরিত্যাগ করে এদের একটাই কাজ, ক্ষমতায় থাকতে হবে, খাইতে হবে, পেট পূজা আর পকেট পূজা। অতএব আমাদেরকে এগুলো থেকে সাবধান থাকতে হবে। প্রিয় ভাই দেখেন, আল্লাহ রসুল বলেছেন, মুমিন এক গর্তে 2 বার পা দেয় না। কি করে না? আপনাকে আমি আজকে এদের বিরুদ্ধে লেলায়া দিয়া বলবো, আজকে নামায় পেলেন, কালকে নামায় গিয়া মাথা ঠুকাবেন, হাই হাই কি করলাম, কারে আনলাম, ঠিকই ঠিক না? কালকে দেয়া লাগিয়ে মাথা ঠুকাবেন, হাই হাই কারে আনলাম, এটা তো আরো খারাপ। আমাদের অবস্থা কি জানেন? আমাদের অবস্থা হলো, আমরা একটা গাছে আছি, গাছটা মোটামুটি ভাঙাচুরা, বুঝেন তো? রাষ্ট্রের অবস্থা তো ভাঙাচুরা, বুঝেন? রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব সব কিছু ভাঙাচুরা অবস্থা, অর্থনীতি ভাঙাচুরা অবস্থা, সব কিছু ভাঙাচুরা অবস্থা। আমরা এমন এক গাছে আছি যেটা ভাঙাচুরা অবস্থা, অর্ধেক ফাইটে বুটে গেছে। এখন এই গাছে বসে আছি, গাছের নিচে হইল বাঘ, গাছের নিচে কি, আবার গাছের উপরে, মাথার উপরে হইল সাপ। এখন সাপ থেকে বাঁচার জন্য নিচে লাফ দিমু, বাঘের পেটে যাবো, ঠিক কি ঠিক না? এখন আমাদের উপায় কি? আমাদের উপায় হলো আল্লাহর দিকে, আল্লাহর দিকে মুখ ফিরানো, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসা, ঠিক কি ঠিক না?
এজন্য আল্লাহকে ভয় করে দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ডিভাইডে যাব না, মুমিন এক মুমিন আরেক মুমিনকে। যুবকরা একটু হাত তুলেন। যুবক ভাইয়েরা, আপনারা আজকে শপথ করেন কোনো হুজুরের পক্ষ নিয়ে অন্য হুজুরকে গালি দিবেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? কোন শায়েখের পক্ষ নিয়ে অন্য শায়েখকে কমেন্টে গালিগালাজ, পুষ্টে গালিগালাজ করবেন না। রাজি আছেন তো? আমাকে যারা মুহাব্বত করেন ভাই, বিশ্বাস করবেন কিনা আবুল হোসেন ভাই, সুবহানাল্লাহ, আমি আসলেই ছোট্ট মানুষ, এত ভালোবাসা পাচ্ছি যেগুলো বর্ণনা করার মতো না। মাঝে মাঝে বলে ফেলি যে ফটকা ফটাইলে অনেকেই থাকবেন না, কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। বাস্তবতা, হাকিকত, এই 13-14 দিনে, 15 দিনে, 20 দিনে যা বুঝতেছি, সুবহানাল্লাহ, কারারক্ষী থেকে নিয়ে জেলখানার কারারক্ষী, ট্রেনে যে নিরাপত্তার দায়িত্বে থাকে এরা, এমনকি পুলিশ, এমনকি সাধারণ ডাক্তার, উকিল, ম্যাজিস্ট্রেট বা বিভিন্ন ধরনের যেই সাক্ষাৎ হয়, এত মুহাব্বত দেখায় কল্পনাও করা যায় না। প্রত্যেকের একটাই কথা, হুজুর আপনার জন্য কি পরিমাণ যে দোয়া করছি, রোজাও রাখছি। বলে হুজুর নফল রোজা রাখছি আপনার জন্য। এর চাইতে ভালোবাসা আর কি পাওয়া যায় বলেন? এমন অনেক মা যারা আমাকে মাঝে মাঝে ফোন দিয়ে চিল্লানো শুরু করে, কান্না শুরু করে, বাবা তুমি ভালো আছো বাবা? আমি তো একটু মহিলাদের সাথে তেমন কথা বলতে আমি একটু ইতস্তত বোধ করি, কিন্তু মার কণ্ঠ, মায়ের মতো কণ্ঠ, বয়স্ক কণ্ঠ, চিল্লায় কান্না শুরু করে, আমি তোমার জন্য বাবা রোজা রাখছি, চিনি না, জানি না। এই যে একটা ভালোবাসা, এই যে একটা মুহাব্বত, সবচাইতে যেটা আশ্চর্যের বিষয়, বিশ্বাস করবেন কিনা, আল্লাহ সুবহানাল্লাহ, ছোট্ট ছোট্ট কওমি মাদ্রাসার পোলাপান যেগুলো আছে না, 10 বছর 12 বছর বা 9 বছর, এগুলো এরা যে আমাকে মুহাব্বত করে, এটা কল্পনারও বাহিনী। যেই মাদ্রাসায় যায়, আইনি বাবারে, আজকে ট্রেনে কি হয়েছে জানেন? বিজয় এক্সপ্রেস দিয়ে আসছি, ওখানে জামিয়া রশিদিয়া ফেনীর পোলাপান উঠছে কয়েকটা বগিতে, মাদ্রাসা ছুটি হয়েছে, সব পোলাপান আমি যে কেবিনে ছিলাম ওটার সামনে গিয়ে হাজির। হ্যাঁ রে, পুরা এলাকা ব্লক হয়ে গেছে, কেবিনের সামনের এলাকা পুরাটা ব্লক। তারা একটু মুসাফা করবে, দোয়া চায়, দোয়া চায়। প্রিয় হাজিরিন, যেখানে যাই শত শত জেলখানার কারারক্ষী, হুজুর আপনাকে অনেক মুহাব্বত করি, হুজুর আমরা তো চাকরির কারণে কিছু করতে পারি না। আমি এজন্য বলতেছিলাম, দিন বিজয়ের আগের আলামত হলো আল্লাহ পাক উম্মার শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামের প্রতি আওয়ামদের ভালোবাসা তৈরি করে দেন, এবং উলামায়ে কেরামের মধ্যেও কিংবা জেনারেলদের মধ্যেও আল্লাহ পাক দিন প্রতিষ্ঠার জজবা তৈরি করে দেন। আমাদের পায়ে